প্রতিটা জীবের কিছু আচরণ থাকে। তো ছাদে উঠে দেখলাম এক পাল পায়রা ছেড়ে দেওয়া হয়েছে। তারা যে বাড়ির পায়রা সে গোল গোল করে ঘুরছে। আজকে তোমাদের আমার বাপের বাড়ির ছোট্ট বাগান দেখাবো। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অব সুলেখা ব্লগ। আজকে ছোট্ট বাগান আমার বাবার বাড়ি কলকাতায়, সেই ছাদ বাগান গিয়েছিলাম ভাইফোঁটাতে, সেখানে দেখে ভালো লেগেছে, তো তোমাদের শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে এসেছি একটা শিউলি গাছ, তারপরে দেখছি একটা গন্ধরাজ, তারপরে দেখছি লাউ গাছ মাচা হয়েছে, তারপরে আছে বিভিন্ন ধরনের শাক, কুলেখাড়া, তারপরে কলমি, নেটও দেওয়া হয়েছে, সিমের ফুল চলে এসেছে, খুব সুন্দর লাগছে। শীত না পড়তেই শীতের সবজি তৈরি হয়ে গেছে। তারপরে টমেটো গাছে ফুল এসেছে, দেখো লাউ ঝুলছে, কি সুন্দর লাগছে। পরে বলছি কে লাগিয়েছে, আগে তোমরা দেখে নাও। করবি গাছ, তারপরে খুব সুন্দর একটা জবা গাছ, কি সুন্দর একটা বেগুন গাছ, সজনা গাছ, কলমি শাক, এবার গাছ ভরে ফুল, সে অপরাজিতা, জবা, এত সুন্দর লাগছে। আর নিচ থেকে দেখো আমাদের বাড়ির সামনে বিশাল এক অরণ্য আছে, সেই অরণ্যর মধ্যে পুজোর প্যান্ডেল হয়েছিল। লাল থেকে গৈরিক থেকে গোলাপি থেকে সব রকম দেশি ফুলের সম্ভার, তার সঙ্গে কিছু বিদেশি ফুলও আছে। এত সুন্দর গাছগুলো আর এত সুন্দর ফুলগুলো দেখে খুব খুব সুন্দর লাগছে। অবশ্যই বলবো কি মিডিয়া, আগে তোমরা দেখে নাও। গাছগুলো দেখো যে আমার বৌদি নিজে এটা হাতে লালন পালন করেছে এবং গাছ ভরে ফুল এসেছে, সে খুব খুশি। সেই গাছের ফুল দিয়ে সে প্রতিদিন ঠাকুরকে দিচ্ছে, তার সাথে টাটকা টাটকা সবজি আমার দাদা ভীষণই ভালোবাসে, বৌদি তুলে দাদাকে রান্না করে খাওয়ায়, সব মিলে একটা সুন্দর ব্যাপার। এখানে রয়েছে তোমার পুদিনা পাতা, ব্রাহ্মী শাক, কুলেখাড়া শাক, কলমি শাক, এত সুন্দর রূপ কি করে হলো অবশ্যই বলবো, মিডিয়াটার কথা বলবো। আর এখানে চলে এসেছি আমার ছোট ভাইয়ের বাগান আর মেজ ভাইয়ের বাগান। সামনেই আছে আমাদের ভাইজির বিয়ে, তাই বাগান ছোট হয়ে গেছে। এই যে নাকচাপা গাছটা দেখছো, এটা কিন্তু আমি আমার ভাইকে দিয়েছিলাম, একটি মাত্র ডাল দিয়েছিলাম, এখন অনেকগুলোই করে ফেলেছে। আমার বাগান থেকে নাকচাপা বহু বহু দূর চলে গেছে। আর কিছু কিছু গাছ দেখতে পাচ্ছ, আসলে ভাই ব্যবসা করে, তাই ভাইয়ের অত গাছের যত্ন নেই, কোনো রকমে করেছে, শখ হয়েছে তাই ছাদে বাগান করেছে। লঙ্কা জবা গাছ ভালো লাগছে, সুন্দর, সব রকম গাছ আছে অল্প স্বল্প করে। এবার বলবো এত সুন্দর সবজি, ফুলের, শাকের রহস্যটা কি। বন্ধুরা, গাছ করতে গেলে যেমন কথাতেই আছে, মা গুনে বেটি, আটা গুনে রুটি। তো গাছ করতে গেলে গাছের যাকে অবলম্বন করে গাছ বেঁচে থাকবে, সেই মাটি তৈরি, মাটিটা যদি সুন্দরভাবে তৈরি করা যায় না, তাহলে আর কিছু লাগে না, আর একটু সামান্য জল দিতে হয় ধরো। তো আমি জিজ্ঞেস করলাম বৌদিকে কি কি দিয়েছিল, তো বৌদি আমাকে বলেছিল যে ভার্মি কম্পোস্ট 75 ভাগ, আর তোমার 5 ভাগ হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, আর নিম খোল, বাদাম খোল, এগুলো তো দিই, আর তার সাথে দিই তোমার 10 ভাগ হচ্ছে মাটি, আর 10 ভাগ হচ্ছে তোমার কোকোপিট। এইভাবে মিডিয়া তৈরি করলে গাছে ফুল হতে, সবজি হতে, শাক হতে বাধ্য। তাই বলবো দর্শক বন্ধু, যারা ছোট্ট করে বাগান করতে চাও তাদের উদ্দেশ্যে বলবো যে এইভাবে মিডিয়া তৈরি করো। দেখো খুব সুন্দর গাছের, তোমাদের বলতে হবে না, মানে আমাদের গাছের রং পাতাগুলো হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে কালচেটে সবুজ, মানে এতটাই সবুজ একটু ডিপ হয়ে যায় রংটা,
সেই পাতার রং দেখেই বোঝা যায় যে কতটা খাবার পেয়েছে। সুন্দর করে খাবার পেলে তাদের স্বাস্থ্য দেখতেও সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়। তাই দর্শক বন্ধু, একটা টিপস তোমাদের দিলাম যে মিডিয়াটা কিভাবে তৈরি করবে। তো এই বাগানে ফুল থেকে সবজি থেকে সব কিছুই আছে, কিন্তু একটি জিনিস নাই, সেটা হচ্ছে ফল। কারণ ওরা একটু ভয়ে ভয়ে বাগান করে, কারণ ছাদের ব্যাপার তো, তাই ওরা একটু ভয়ে ভয়ে বাগানটা করে। প্রথমে যখন শুরু করেছে নিশ্চয়ই একদিন না একদিন ফলের বাগানও থাকবে, কারণ নিচের বাগানে বৌদির মানে নিচে ব্যালকানিতে লেবু গাছ আছে, আমি দেখেছি, খুব সুন্দর। তবে আমার বৌদি খুব খুব সুন্দর গাছের পরিচর্যা জানে, তার কারণ সে একটু ইউটিউব দেখে ভালো করে শিখেই তবেই এগিয়েছে, তার জন্য তার গাছে এত সুন্দর সুন্দর ফুল। আজকে আমার বাপের বাড়ির বাগান কেমন লাগলো দর্শক বন্ধুরা, যারা আমার কাছের মানুষ আছো অবশ্যই জানাবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা মানেই হচ্ছে পারিপার্শ্বিক সব কিছু নিয়ে। আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আরও সুন্দর সুন্দর বাগান তোমাদের আমি দেখাতে পারি। আর তার সাথে আমার নিজের বাগানের পরিচর্যা, কিভাবে তোমরা বাগান করবে, কিভাবে মাটি তৈরি করবে, কিভাবে সার তৈরি করবে, তার সাথে আমার বাড়ির নানা রকমের অনুষ্ঠান সবই দেখানো হয় এই চ্যানেলে, তোমরা দেখবে।